আজকে আপনাদেরকে দেখাবো রিলস ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে শিখতে পারবেন, আপনার ভবিষ্যতে কাজে লাগবে এবং কোনো ভুল আর হবে না। প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, অফিসিয়াল ফেসবুক অ্যাপে। যাওয়ার পরে আপনি যে আপনার নামের লোগোর উপর চাপ দিবেন, দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে আপনাকে এটা দেখাবে, দেখানোর পরে আপনি স্কিপ করে উইকলি চ্যানেলের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকেও আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। আমি এখানটা দিব না, আপনি ব্যাগে যাচ্ছি, ব্যাগে যা আরেকটু নিচে যাচ্ছি, আরেকটু নিচে যাচ্ছি, আরেকটু নিচে যাচ্ছি। আমি এখান থেকে ভিডিও আপলোড দেব, আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন। আমি এখান থেকে বেশিরভাগ দিই। এই যে রিলস লেখা, এখান থেকে রিলস ভিডিও আপলোড দিবেন। এখান থেকে আপনি কোন ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যে ভিডিওটা ছাড়বেন সিলেক্ট করে দিয়ে এখানে নিয়ে গেলেন। এখানে নিয়ে এসে আপনি ভিডিওর উপরে একটা সুন্দর করে একটা থাম্বনেল লেখা দিবেন, যে থাম্বনেলটা আকর্ষণীয় হবে এবং সেই থাম্বনেলটা দেখে মানুষে আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার জন্য উৎসাহিত হবে। কারণ এই থাম্বনেল আপনাকে হতে পারে একটা ভাইরাল, হতে পারে এমন কিছু যে এই থাম্বনেলে উছলায় মানুষ আপনার প্রোফাইলে বা পেজের ভিতরে ঢুকবে, ঢুকে ভিডিওটা দেখবে আসলে ঘটনাটা কি। যেমন আমি লিখলাম রাস্তার মাঝখানে ধরাধরি, মানে রাস্তার মাঝখানে একটু সমস্যা, তাই আমি লিখে দিলাম রাস্তার মাঝখানে ধরাধরি। এরকম আপনারা লিখবেন, লেখার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনি এখান থেকে চয়েস করবেন যে কোন জায়গাটা আপনার আকর্ষণীয় মনে হয়। সেই জায়গাটা আকর্ষণীয় জায়গায় আপনারা একটু স্ক্রল করে ওইখানে দিয়ে সেভে চাপ দিয়ে দিবেন, তাহলে সেটা ওকে হয়ে যাবে। এখন আপনি ডিসক্রিপশন লিখবেন, এখানে আপনার একটা আকর্ষণীয় ডিসক্রিপশন দিবেন যেটা আপনার ভিডিও রিলেটিভ হয়। ভিডিও রিলেটিভের বাইরে কোনো কিছু লিখবেন না, কারণ ভিডিও রিলেটিভ না হলে এটা দেখে যদি কেউ ভিতরে যায়, সেটা যদি দেখে আপনার কথার উপরে, কথার সাথে ডিসক্রিপশনের সাথে ভিডিওর কোনো মিল নাই, ফেসবুকেও একটা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবে, অডিয়েন্সও আপনাকে আর পরবর্তীতে ভালোবাসবে না। তাই আমরা লিখবো ভিডিও রিলেটিভ ডিসক্রিপশন লিখে দেব, যাতে মানুষ কথা কাজের মিল পায় ভিডিওর ভিতরে গিয়া। তাই আমি লিখলাম এক রিক্সা আর এক রিক্সায়, লেখা দিলাম। লেখা দেওয়া লাস্টে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি অবশ্যই ভাইরাল কিছু হ্যাশট্যাগ নেবেন, যেগুলো বেশি ভাইরাল হয়েছে, যেগুলো বেশি মানুষ ব্যবহার করেছে। যেমন আমি দিলাম রিলস। রিলস ভিডিও, আপনার শর্ট ভিডিও, যে কোনো ভিডিওতে আপনি রিলস ভিডিও লিখতে পারেন। যেহেতু আমি রিলস ভিডিও বানাইছি, রিলস লিখতে পারেন। এখানে আবার লিখতে পারেন রিলস ফিড, রিল রিলস ভাইরাল ফিড, এমন অনেকগুলো আসবে যেগুলো বেশি মানুষ ব্যবহার করেছে সেগুলো দিবেন। আমি দিলাম রিলস ফিড, দেওয়ার পরে আবার হ্যাশ দিলাম, দেওয়ার পরে দিলাম লাভ। লাভ 1 মিলিয়নের উপরে মানুষ, 1 বিলিয়নের উপরে মানুষ ব্যবহার করেছে। তারপরে দিলাম ভাইরাল। ভাইরাল হ্যাশট্যাগও অনেক মানুষ ব্যবহার করছে। তারপরে এখানে আসবেন, এখানে এসে লিখবেন ভিডিও কেমন হয়েছে, ভালো, ভালো না, এটা লিখে সেভে চাপ দিবেন। দেওয়ার পরে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনার লোকেশন দিবেন। লোকেশন দিয়ে আপনি যে জেলাতে থাকেন না কেন, আপনি ঢাকা বাংলাদেশ দিবেন যদি বাংলাদেশের হন, তাহলে দ্রুত পুরো বাংলাদেশেই ছড়ে যাবে ভিডিওটা, দ্রুত অডিয়েন্সের কাছে চলে যাবে। ঢাকা বাংলাদেশটা বেশি দ্রুত মানুষের কাছে পৌঁছায়া যায়। তাই আমি একটু ঢাকা বাংলাদেশ দিচ্ছি, দেখেন এই যে ঢাকা বাংলাদেশ। আপনি অডিও 2 প্লেতে যাবেন, যা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনি স্টারটা অন করে দিবেন। দেওয়ার পরে আপনি ভিডিওটা প্রসেসিং করবেন, নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিয়ে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এরকমভাবে ভিডিও আপলোড করবেন সবসময়, তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। ভিডিওর ভিউ কখনো থামবে না, ভিডিওর ভিউ সবসময় বাড়বে। যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা টাইমলাইনে রেখে দেন, আপনার থেকে দেখে আরেকজন শিখতে পারবে এবং আপনার ভবিষ্যতে আপনার আরও বন্ধু বান্ধব সবাইকে আপনি এই পরামর্শ দিতে পারবেন, যাতে ভিডিওগুলো ভাইরাল হয়। এইভাবে আপনারা ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।